বাসাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই রাজিক চেয়ারম্যান একটা চৌকিদার হওয়ার যোগ্যতা রাখে। চৌকিদার তো অনেক পরের কথা। ওর যে গ্রাম কাশিল ইউনিয়নে পাথুলি যে গ্রাম, ও যে ইউনিয়নের চেয়ারম্যান ছিল, ওর যে জন্মভূমি, ওই পাথুলি ইউনিয়নের মেম্বার হওয়ার যোগ্যতা রাখে। এই রাজিক চেয়ারম্যান কখনো আপনার বাতুলি গ্রামের মেম্বার হইতে পারবো যদি নির্বাচনে দাঁড়ায়? সেই জায়গায় ওরে আমার নেতা অ্যাডভোকেট জহর ইসলাম ভিপি জহের সাহেব ওরে ইউনিয়নের চেয়ারম্যান বানাইছিল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানাইছে। পুরাটা বাসাইল উপজেলা এক হাতে চালাইছে, এক হাতে পরিচালনা করছে। সেই জায়গায় জহের সাহেবের জন্য 5 আগস্টের পর আর ভূমিকা কি? ও বাসাইল উপজেলা আওয়ামী লীগের একটা প্রোগ্রাম করতে পারছে? ও তো প্রোগ্রাম তো অনেক পরের কথাই। ও তো কোনো একটা বাসাইল উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ কারোর সাথে যোগাযোগই করে না। ও কারোর সাথে কারো ফোনই ধরে না। ওই দিক ওরা তো ফোন দিয়ে কেউ পাই না। তাহলে সেই জায়গায় এই জহের সাহেব জরে নেতা বানাইলো, এবং অরে নেতা বানাইতে যায় এই বাসাইল উপজেলা আওয়ামী লীগের যারা তৃণমূল কর্মী ছিল বা নেতা ছিল সবার সাথে জহের সাহেবের মনোমালিন্য হয়েছিল। কেউ এটার পক্ষে ছিল না। তাহলে সেই জায়গায় আমার নেতা অ্যাডভোকেট জহের সাহেবের জন্য কি করছে, কি করলো ইতি, ওর অবদান কি? এই যে জহের সাহেব মারা গেছে, আমি তো আর একটা ফেসবুকে স্ট্যাটাস দেখলাম না। ও ফেসবুকে এখন পর্যন্ত একটা স্ট্যাটাস দিছে বা জহের সাহেবের নিয়ে একটা বিবৃতি দিছে, বা বাসাইল উপজেলা আওয়ামী লীগের পক্ষে থেকে, ও তো বাসাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বাসাইল উপজেলা আওয়ামী লীগের পক্ষে থেকে জহের সাহেবের নিয়ে কোনো প্রেস বিজ্ঞপ্তি দিছে, কোনো প্রেস রিলিজ, কোনো মানে কিছুই তো করে নাই। না নিজের ফেসবুক আইডিতে দিছে, না উপজেলা আওয়ামী লীগের পক্ষে থেকে কোনো কিছু করছে। ও তো কোনো কিছুই করে নাই। তাহলে ওর মতো একটা অকৃতজ্ঞ আর বাসাইল উপজেলায় আছে? আপনারা বলেন তো। এই যে কাজী অলিদ ভাইয়ের সাথে কিন্তু জয় সাহেবের খুব ভালো সম্পর্ক ছিল, আত্মার সম্পর্ক ছিল। এই রাজিক চেয়ারম্যানের ষড়যন্ত্রের কারণে জয় সাহেবের সাথে অলিদ ভাইয়ের দূরত্ব সৃষ্টি হইল। অলিদ ভাই তো বাসাইলের একজন ত্যাগী নেতা, আওয়ামী লীগের পরীক্ষিত সৈনিক। তো অলিদ ভাই যদি এই জয় সাহেবের সাথে মিলামিশা একসাথে রাজনীতি করে, সেই জায়গায় তো এই রাজিকের সাথে আরো 2-4-5টা চামচা আছে, ওরা তো মূল্যায়ন পাবে না বাসাইলে। সেই জায়গায় নিজেদের স্বার্থ হাসিল করার জন্য এই জহের সাহেব আর অলিদ ভাইয়ের সাথে ষড়যন্ত্র করে এই গ্রুপিংটা সৃষ্টি করে দিল। আপনারা দেখেন, বাসাইল উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং বাসাইলের যতগুলা ইউনিয়ন আওয়ামী লীগ আছে, যুবলীগ, ছাত্রলীগ আছে, কেউ রাজিকের প্রতি খুশি না। আমার তো সবার সাথে কথা হয় কম বেশি, কেউ রাজিকের প্রতি খুশি না, কেউ না। সবাই ওর প্রতি নারাজ যে নেতা এটা কারে বানাইলো। তা আজকে নেতা পুরা বাসাইলের বিরুদ্ধে যায় এই রাজিকরে চেয়ারম্যান বানাইছিল, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি বানাইছিল। রাজিক নেতার জন্য কি করলো? ওর অবদান কি? ওর পিছনে নেতার অনেক অবদান। রাজিকের মায় বাপে রাজিকরে শুধু জন্মই দিছে, কিন্তু রাজনৈতিকভাবে পরিচয়, টাকা পয়সার মালিক বানানো এবং ও আজকে যে লেভেল মেনটেন করে, এটা সম্পূর্ণ জহের সাহেবের অবদান। এটা ওর মা বাবার অবদান না, এটা জহের সাহেবের অবদান। তাহলে সেই জায়গায় আজকে জহের সাহেবের জন্য কি করলো? 5 আগস্টের পরে জহের সাহেবের জন্য কি করছে? বা জহের সাহেব এই যে মারা যাওয়ার পরে জহের সাহেবের জন্য কি করতেছে? ও তো একটা ফেসবুকে স্ট্যাটাসও দিল না। তাহলে ও আর এই জায়গায় ওর কারণে জহের সাহেবরে যারা মন থেকে ভালোবাসতো, অনেক আওয়ামী লীগের নেতা আছে বাসাইলে যারা জহের সাহেবরে মন থেকে ভালোবাসতো, অনেক কাশিল ইউনিয়নে আওয়ামী লীগের নেতা আছে যারা জয় সাহেবরে মন থেকে ভালোবাসতো। শুধু এই রাজিকের কারণে সবাই নেতার কাছ থেকে দূরে সরে গেছিল। তাহলে এইরকম অকৃতজ্ঞ মানুষ আর কোন নেতাই জানি তৈরি না করে। যাই হোক, অনেক কিছু বইলা ফালাইলাম, এই কথাগুলা বলতাম না। আসলে নেতারে ভালোবাসি দেখাই যে নেতা কিরকম অযোগ্য লোক যোগ্য স্থানে নিয়ে বসাইছিল। এই রাজিক চেয়ারম্যান আরে নেতাই তো আমনের, রাজিক ভাই আপনার আমি কইতাছি, নেতা তো আমনের উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি বানাইছাল, ইউনিয়ন চেয়ারম্যান বানাইছাল, এখন তো নেতা নাই। আমনে বাসাইলের একটা মেম্বার হয়ে দেখায়েন, সামনে ভবিষ্যৎ রাজনীতিতে বাসাইলের একটা মেম্বার হয়ে দেখায়েন। আর ভবিষ্যৎ রাজনীতিতে সামনের যে সম্মেলন হবে উপজেলা আওয়ামী লীগের, আপনি একটা বাসাইল উপজেলা আওয়ামী লীগের সদস্য হয়ে দেখেন। সেক্রেটারি তো অনেক পরের কথা,
আপনি সদস্য হইয়া দেখায়েন যে আপনি ভবিষ্যতে বাসাইল উপজেলা আওয়ামী লীগের সদস্য হইতে পারেন কিনা। আপনি কিছুই হইতে পারবেন, আপনার তো চৌকিদারের যোগ্যতাই নাই। একটা অকৃতজ্ঞ লোক আপনি, আপনার মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই অকৃতজ্ঞ। আর বাসালের মানুষ তো কই আপনি তো পুরুষ মানুষই না, আপনি হাফ লেডিস, অর্ধেক পুরুষ অর্ধেক মেয়ে। আপনার রাজনীতিতে আসতে কইছে কে? আপনার রাজনীতিতে আইসা এই বাসাইল উপজেলা আওয়ামী লীগটারে ধ্বংস করে দিচ্ছেন। আপনি রাজনীতি না আসলে বাসাইল উপজেলা আওয়ামী লীগের রাজনীতি অনেক ভালো থাকতো, আপনি ধ্বংস করছেন রাজনীতিটারে।